হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি তখন ভোরের আলো ফুটছে সবে, তখন বাইরে বেরিয়ে গেছিলাম স্নান করে। তখন আর চাঁদ ছিল আকাশে, সেটাই দেখাচ্ছিলাম। আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো সারা রাত ঘুম হয়নি সেরকমভাবেই। তো 4টে থেকে সবাই ফোন করতে শুরু করে দিয়েছিল, তো সেটা দেখাচ্ছিলাম। দেখো চাঁদ তারা সব হয়েছে আর আমি উঠে গেছি। আমি ছাড়া যারা যারা যাবে তারা সবাই উঠে গেছে। সকালবেলা টোটো পাচ্ছিলাম না, তো অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, গিয়ে তারপর টোটো পেয়ে গেছিলাম। তো সেখান থেকে তারপরে স্টেশনে চলে গেছিলাম। আর ওখানে দীপা বলছিল ওর নাকি বুকে ব্যথা করছে, আর ও স্পেশাল সময় গিয়ে ওর খুব নাকি বুকে ব্যথা হয়, তো সেটাই বলছিলাম। তারপর ব্যান্ডেল চলে গেছিলাম চুঁচুড়া থেকে। ফার্স্ট ট্রেনটা মিস করেছি টোটো পাইনি বলে, তো সেখান থেকে ব্যান্ডেল থেকে আবার ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেনে বসে গুড়কাঠি খেতে খেতে ভিউ এনজয় করতে করতে চলে এসেছি আমরা নবদ্বীপ ধামে। ট্রেনে করে ভাই আমার পেছনে ছিল, আমাকে গার্ড দিচ্ছিল। তো ওখানে নেমেই সবাই একটুখানি দাঁড়িয়েছিল যে সবাই নেমেছে কিনা সেটা দেখছিল। দিয়ে তারপরে ও আমার ভাই বলছিল যে ও নবদ্বীপে চলে এসছে, কি মজা। তো স্কেলেটারে করে আমরা সব চলে এসেছি। দিয়ে তারপরে যথারীতি বেরিয়ে স্টেশন থেকে টোটো করে আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম। তো মা এখানে হাই করছিল, বোন হাই করছিল, আর দীপা গেছিলো টিকিট কাটতে, তো আমাকে দিয়ে দিল। দিয়ে আমরা সবাই চলে গেছিলাম। আর আমরা একটা ভুল করেছি, আমরা ভেবেছিলাম যে নৌকাটা হয়তো সবুজ জলের ওখান দিয়ে নিয়ে যাবে, আমার বোন দেখেনি কখনো, তার জন্য তো ভুল করে আমরা নৌকা করে চলে গেছিলাম। আর তারপরে যখন আমরা রাত্রিবেলা এসেছি তখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর সবুজ জল আমার বোন দেখতে পাইনি। তো যাই নৌকা থেকে তখন নেমে গেছিলাম, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা টোটো করে নিয়েছিলাম, সোজা একদম মেন মন্দিরের ওখানে চলে গেছিলাম যাওয়ার জন্য। তো সেটাই ভাই এখানে বসেছিল, ঠিক করে বসার চেষ্টা করছিলো। তো মেন মন্দিরে এই যে চলে এসেছি আমরা, এই এন্ট্রি করে নিয়েছি এখানে। তো তারপরে তো এই যে চারপাশটা দেখাচ্ছিলাম, তারপর একটু এসে এরকম পিকচার বিক্রি হচ্ছিল। দিয়ে তারপর আমরা সবাই জুতো ফোন রাখার জন্য সব চলে গেছিলাম। তারপর আর ফোন নিয়ে কোনো ভিডিও করা হয়নি। আর মধ্যিখানে স্কন বড় যেটা তৈরি হচ্ছে সেটাও আমাদের দেখা হয়ে গেছে। তো খাবারের টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম আমরা। তো খেতে বসে গেছিলাম। এখানে কি কি রান্না হয়েছিল সেগুলোই মেনুতে আমি দেখাচ্ছিলাম। আর দীপাকে জিজ্ঞেস করছিলাম, মাকে জিজ্ঞেস করছিলাম, বোনকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। তো এর পরের বার আবার যাওয়ার ইচ্ছা আছে মায়াপুরে। তো তখন আমি ওই বড় স্কনের ভেতরটা এতদিনও সবাই দেখে নিয়েছে বড় স্কনের ভেতরটা কী রয়েছে, তবু আমি আবার যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো যে ভেতরটায় কেমন হচ্ছে কী হচ্ছে। আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব ভালো করে ঘুরেছি, খুব মজা করেছি। সারাটা দিন আমরা বড় মন্দিরের আশেপাশেই ছিলাম, এদিক ওদিক করছিলাম। তো এইখানে খাওয়ার পর কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আর এদিক ওদিক যাইনি, বসেছিলাম, সবাই ভিডিও করছিল, তারপর ফটো তুলছিল, এইসব করছিলাম। আর এখানে আমি ভাত বেশি হয়ে গেছে, তো সেখানে দীপাকে তুলে দিচ্ছিলাম। এত ভাত খেতে পারবো না, আর এই ভাতটাও আমরা খেয়ে শেষ করতে পারিনি, দুজন মিলে কষ্ট করে খেয়েছি খুব, এত বেশি হয়ে গেছে। সকাল থেকে ওই এটা ওটা খেয়েছিলাম, আর ভাতটা পেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আর ওখানে গোপী ড্রেসটা দেখাচ্ছিলাম, আর এখানে জুতো নিতে এসেছে। আর আমার ভাই এরমভাবে ধরে দাঁড়িয়েছিল, তো ওকে বলছিলাম বলে ও আবার করে দেখালো যে ও কেমনভাবে দাঁড়িয়েছিল। আর এখানে বোন জুতো পরছে, আর দীপা ওইদিকে দাঁড়িয়েছিল। আর এখানে সব থেকে বড় মজা হয়েছে, এখানে আমি ভিডিওর মধ্যে কচ্ছপ আমি অরিজিনালে সামনাসামনি কচ্ছপটা দেখছিলাম বলে তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। কচ্ছপটা পুরো ভেতরে ঢুকে গেছে এই গাছগুলো। আর যেমন জানো সবাই, ওখানে মাছ ফাছগুলো ছিল, একটা ব্যাঙ ছিল ওখানে, ওই নিয়ে আমি দেখছিলাম বলে সব বাচ্চাগুলো হুমড়ি খেয়ে পড়ে গেছিলো, দেখতে চলে এসেছিলো। দিয়ে তারপরে আমরা এই গোশালার দিকে যাচ্ছিলাম বিকেলবেলার দিকে, বেরিয়ে আসার আগে। এই গোশালার রাস্তাগুলো দেখাচ্ছি যে দেখো কেমন। আর ওখানে কোনো স্কুল বা কলেজ থেকে কোনো গ্রুপ এসেছিলো, তো তারা সবাই এক লাইন দিয়ে যাচ্ছিলো, সেটা দেখেছিলাম। আর এখানে গাছের মধ্যে সব নাম লেখা আছে, কোনটাতে গোবিন্দ, কোনটাতে রাধা, কোনটাতে শ্যাম, এইসব লেখা রয়েছে, জয়গোপাল লেখা আছে। তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই বাড়িটা দেখো, আমাদের এখানে সবাই কী করে, বাড়িতে প্লাস্টার করে, দেখার ভালো লাগার জন্য। আর ওখানে বাড়িটা শুধু ইট দিয়েই করা রয়েছে, কোনো প্লাস্টার করা নেই। কি সুন্দর লাগছিল। তারপর গোশালায় ঢুকে গেছিলাম। আর প্রথমে গরু দুটো মারপিট করছিল, দিয়ে সবাই দেখছিলাম গরুদের গায়ে হাত দিচ্ছিল। তো ওখানে সাহস করে আমরাও হাত দিয়েছিলাম। তো বেশ শান্ত, ওরা কিছুই করেনি, কিছু বলেনি। আমরা আদর করছিলাম, আদর খাওয়ার জন্য আরও মুখ বাড়িয়ে দিয়েছিল।
তারপর এখানে দেখাচ্ছিলাম যে এই গরুগুলোর কত বড় বড় শিং, মানে এত বড় হয়ে গেছে, শিংগুলো বেঁকে গেছে। তারপর এখানে দেখাচ্ছিলাম এখানে অনেক রকম গরুগুলো ছিল, হয়তো কারোর দেহটা বড়, মুখটা ছোট্ট, বা কারোর মুখগুলো বড়। আর এখানে একটা ষাঁড়ও ছিল অনেক বড়, দিয়ে সেটাই বলছিলাম যে এখানে দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। আর অনেক বড় খড়ের গাদা ছিল, আর এখানে আমি মজা করছিলাম ওদের মুখের সামনে ফোন নিয়ে গিয়ে। তারপরে এই যে ঝর্ণার এখানে এসে শেষে সব ঘুরে ঘাড়ে তারপর যখন বাড়ি আসছিলাম আমরা, তখন এই একটা মন্দির দেখা হয়েছিল গৌরঙ্গের, সেটাই দেখছিলাম। তারপর লঞ্চের টিকিট কেটে চলে এসেছি। ততক্ষণে আর সবুজ জল দেখা যাচ্ছিল না, যথারীতি দেখতেই পাচ্ছ চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে দেখছি কোনো ট্রেনেই, ট্রেনটা বহুত লেট করেছিল। তো আমরা বসেছিলাম, চা খেলাম, খানিকক্ষণ গল্প করছিলাম। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ। আমরা সবাই চলে এসেছি বাড়িতে, মানে এখন বাড়ি আসিনি, এটা চুচুড়া স্টেশনে চলে এসেছি আমরা। তো আজকের মতন বাই 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 বাই।